হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদন করেছিলে, তোমাদের ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্ট প্রকাশের নোটিশ কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্ট কবে দিচ্ছে এবং কিভাবে তোমাদের সেই রেজাল্টটা দেখবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দেবো। এজন্য তোমরা কেউ আমার এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবে না, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটা প্রকাশ করেছে, সেই নোটিশটা আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই। এই দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটা প্রকাশ করেছে, এই নোটিশের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকার রেজাল্ট 4 নভেম্বর প্রকাশ করবে বিকেল 4টার মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নোটিশের মধ্যে বলে দিয়েছে যে তোমাদের ডিগ্রিতে ভর্তির রেজাল্ট আগামী 4 নভেম্বরে কিন্তু সেই রেজাল্টটা প্রকাশ করবে। তোমরা কিন্তু এই রেজাল্টটা নভেম্বরের 4 তারিখে দেখতে পারবা, বিকেল 4টার মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। তোমরা রেজাল্ট প্রকাশের পরে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটা পাবা এবং তোমাদের এই রেজাল্টটা কিন্তু তোমরা দুইটা উপায় বা দুইটা পদ্ধতিতে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবা। একটা হচ্ছে তোমরা মোবাইল এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সেই ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্টটা কিন্তু দেখতে পারবা, যে তোমরা কে কোন কলেজে চান্স পাচ্ছ বা পেয়েছো। আর 2 নাম্বার যে স্টেপ বা পদ্ধতিটা, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু তোমাদের সেই রেজাল্টটা পাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে যেহেতু খুব কম পরিমাণে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে, সেহেতু তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে এই রেজাল্টটা পাবা। এই ওয়েবসাইট থেকে রেজাল্টটা বের করা কিন্তু খুব সহজ। যেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তির রেজাল্ট প্রকাশ করবে, সেদিন আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিব, যে ভিডিও দেখে তোমরা খুব সহজে তোমাদের রেজাল্টটা বের করতে পারছো। তখন কিন্তু তোমরা সেই ভিডিওটা থেকে রেজাল্টটা বের করতে পারবে।